আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখনো বাড়িতে আছি, গ্রামে আছি, মার বাড়িতে আছি। তো আজকেও থাকবো, আজকের দিনটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে কি করব না করবো সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা যেহেতু গ্রামের ভিডিও পছন্দ করেন, গ্রামের ব্লগ পছন্দ করেন, গ্রামকে খুব পছন্দ করেন, এই জন্য শেয়ার করা আসলে। তো আমি আছি, আজকে একটা দাওয়াতও আছে পাশের গ্রাম, যেটা হচ্ছে জামবাড়িতে, খালতুবের বাড়িতে দাওয়াত। এটাও শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। তো ভাবিরও তো আসছে, তারপর হচ্ছে বড়বের বাচ্চা কাচ্চারাও চলে আসছে, তোলন তাসপিয়া রাফিতারও আসছে। যাক আলহামদুলিল্লাহ, গ্রামে সবাই থাকলেও মজাও লাগে। এখন আছি হচ্ছে আমি নতুন বাড়িতে, আমার কফি হাউসে আছি, আর এত সুন্দর বাতাস, আলহামদুলিল্লাহ। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। এখনো যারা সাবস্ক্রাইব করেন করে ফেলবেন, এমন সুন্দর সুন্দর কমেন্টস করবেন, এমন লাইক দিবেন, প্রত্যেকটা ব্লগে ভিডিওতে লাইক দিবেন। মনে হয় যে লাইক কমেন্টস করলে মনে হয় যে আসলে আপনারা উৎসাহ দিচ্ছেন আমার ব্লগগুলা। এটাই এটাই চাও আপনাদের থেকে, ভালোবাসা চাও, আসলে কিছু না। তো এখন এত সুন্দর ভিউতে আছি আমি, ওয়েদারে মানে এত বাতাস। আজকে কিন্তু ভরপুর রোদ্র উঠে গেছে, বৃষ্টি নাই, মেঘলা আকাশও নাই। তো ভালোই লাগতেছে আসলে। আর এই রেইনি সিজন তো অনেক মজার একটা দিন থাকে। ওয়েদার সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়, আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, আকাশ চেঞ্জ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে গ্রামে আসতে তো খুব ভালোই লাগে। এই জন্য যাচ্ছি না, আরো থাকবো, আজকেও থাকবো। আজকের দিনটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন করে ফেলবেন কিন্তু। দেখেন প্রচুর বাতাস, আর বিশেষ করে এদিক দিয়ে তো খোলামেলা জমি আছে, এই জন্য বেশি বাতাসটা এদিকে আসে। মাশাল্লাহ, বাড়িতে আছি কিন্তু কেউ তো নাই। বড় ভাবি গেছে যেখানে দাওয়াত আছে ওখানে, আর তরুণ তাসপে তারা মনে ঘুমায়। আর জাইফার আম্মু, জাইফারা তো গেছে মামার বাসায়। আমি একা আছি, আমার বোন আছে। ও আবার দুধ দিছ? ফ্রেশ গরুর দুধ। ওরে বাবারে বাবা, বাতাস কাকে কয়! তো ইনশাল্লাহ আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অনেক বাতাস, দেখেন এখানে দেখলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে বাতাস। এখানে আসলে ঠান্ডা হয়ে যায়, এখানে কোনো ফ্যান লাগে না, কোনো কিছু লাগে না, একদম অক্সিজেন ভরা, আলহামদুলিল্লাহ। ভিউটাও সুন্দর। আজকে একদম বৃষ্টি নাই, মেঘলা আকাশ নাই, অথবা বিকালে আসতে পারে বৃষ্টি, জানি না। আর এখানে রান্না করতেছে সবাই, লাকড়ি চুলা দিয়ে রান্না করতেছে। আমি একাই বসে আছি, আর দেখেন আমি লুঙ্গি পরে বসে আছি। এটা একটা গ্রামের ঐতিহ্য, আমাদের দেশীয় লোক গ্রামে আসে, লুঙ্গি না পরে তো গ্রামের ফিল পাওয়া যায় বলেন, এই জন্য লুঙ্গি পরে আছি। আমার ছোট বোনে নিচে যাই না বিদা, নিজে রান্না করে নিয়ে আইছে, নিজে রান্না করছে ছোট বোন আমার। তারপর হচ্ছে নিচে ডাকতেছে, যাই না বিদে আমার রুমে নিয়ে আসছে। যেটা হচ্ছে এখানে ভর্তা বানাইছে, মাছের ভর্তা, তারপর হচ্ছে আলু ভাজি, আমাদের গাছের ভেন্ডি, মাছ ধরা গুঁড়া মাছ, এবং আমাদের ফার্মের দেশি মুরগি, এটা কিন্তু অরিজিনাল দেশি মুরগি। তারপর ডাল, সকালে নাস্তা খামো, মা আপা নিয়েছে ভাত। সুন্দর পরিবেশে খামুখি। তো এখান থেকে আমাদের গাছপালা সবে দেখা যায়। বাসে কেউ না, আমি একা 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 বসে খাবো। আমাদের যাচ্ছি আজকে জুম্মার দিন। রাফি, মনে হয় যে ঈদের একটা ফিল আসতেছে না? আজকে অনেক গরম পড়তেছে, নামাজ পড়ে চলে আসছি এদিকে, মার কবর পারে যাব, সাইকেল দিয়ে চলে আসছি। রাস্তাও কাদা হয়ে দিচ্ছে, এই জন্য সাইকেল নিয়ে আসা। প্রচুর রুদ্র, মানে মেঘলার দিন চলে গেছে। গত 2 দিন তো আসার পরে প্রচুর বৃষ্টি, ওয়েদার বেস্ট ছিল। আজকে এত গরম সহ্য করার মতো না, অনেক গরম।
আমার বাবাটা 2 দিন পরে আসছে বাবার কাছে। তুমি কই আছিলা? কোথায় ছিলে? নানুর বাসায় যে ছিলা, বাবাকে একা ফালাইয়া বাসাটার মধ্যে, বাবার ভয় লাগছে না? ভয় লাগছে, কিন্তু আবার আসছে জানি একটু পরে। আমার তো ভয় লাগছে, আমি একা একা বাসায় ছিলাম। তার কারণে এইখানে শুয়ে ঘুমিয়ে যেতাম। কই ফামো? কারো তো পাই না। নিজেদের নিজে ঘরে যে ছিল। হ্যাঁ, তুমি বাবাকে আসলে মিস করো না। হ্যাঁ মিস করি। মিস করলে তুমি থাকলা না কেন বাবার সাথে? আরে এই সাবার বার্থডে কারণে বাবা মা জোর করে নিয়ে নিছে। ও সাবার বার্থডের কারণে তোমার আম্মু জোর করে নিয়ে গেছে, না সাবার বাবা মা নিয়ে গেছে? জোর করে নিয়ে গেছে। ওই যে যখন চলে গেছিল ওই যে মামা তার কি আসছিল, এরা তো আসে নাই। ইগা মায়ে নিয়ে গেছে, মা তো বাসায় থাকে, মা জোর করে নিয়ে নিছে। ও জাইফা কোথা আসছে? হ্যাঁ দেখো চুলি লারা তো পানি আছে, একটু 2 হাত দিয়ে লারা তো। ওরে বাবারে, ওরে বাবারে। যায় না, হাসি দিলে দেখতে টুল পড়ে, দেখি হাসিটা তো দেখি। ঠিক আছে যাও। মুজাম্মেল রে, অনেক গরম, দাওয়াতে যাচ্ছি, 7 কেজি পরে রয়েছে, গরম। আজকে বৃষ্টি ওয়েদার গেছে গা, মেঘলা ওয়েদার শেষ, ঠান্ডা ওয়েদার শেষ। তো আমাদের মুজাম্মেলে ঘাস কাটতেছে ছাগলের জন্য। আইছে জাইফার আম্মু, বাতাস আছে অবশ্য। এটি খাইব নি রে? হ্যাঁ, গাছ দিয়ে এনে ভরপুর গাছ, দেখ এইটাতে। ওই লতটা খাইব নি? ওই বড় গাছটা, এইটা রাখাটা কাইটা ভালাই দে, কাইটা দে, তোর খেলে দিস। দুপুরের খাওন যাইতেছি। নানি সাফা যাইবা? আফা যাইবা গো? যাইবা নি তুমি? তোমারে যাইবা নি? শোনা না এমন তো। আসসালামু আলাইকুম। এটা কি পড়ছো এটা তুমি? এটা গেঞ্জি একটা দিছে। কে দিছে এটা? মামা শ্বশুরে। এই পঙ্ক্রিয়াস গেঞ্জি দিছে তোমার? হ্যাঁ, ওরা দিছে আমার বুঝতে এটা গাতে নিয়ে না। খায়ের ফের চেষ্টা দিয়ে যাবো। হ্যাঁ, এর রেডি ছিলি না? না, গ্রামের গাড়ি। হায় হায় রে, আমরা আজকে চেষ্টা দিয়ে যাইতেছি ভাবি। গ্রামের ফিল কিন্তু ইয়ে সিনজি দিয়ে মজা। যাও যাক, চলো খায়ের ভাই। আসসালামু আলাইকুম। না আমি সালামু। না সালাম হ্যাঁ নাই। এদিন কি আমি সালামু? মারাইতা না খবর না লাগা। এখান থেকে আমাদের বাড়ি দেখা যায়। মানুষে নাই। আল্লাহ খায় না, কি সুন্দর লাগতেছে। বাতাস অনেক। এই সে ঐতিহ্য জামবাড়ি মাঠ। মেহমানের অভাব নাই। আপনি সব মেহমান চলে আসছে। এটা হচ্ছে বড় ভাই শ্বশুর বাড়ি, আর খালার বাড়ি সব। হ্যাঁ কি থাকে ভাবে? হ্যাঁ ভালো। জায়ান নানা ভাই, নানা ভাই ব্লগে আইসে বলবে। খাইছো? মাহফুজ খাইছো? মাসুদ খাইছো? না ভাই।
ওরে বাবা, আমরা একসাথে বসছি। নানা ভাইয়ের সাথে আমি বসছি। নানা ভাই ক্যামেরাম্যান তো চান্স পাইতেছে না। দিয়ে দিই তারা দিয়ে দিই। কিসের খাওন কত আইটেম এনে? খা খা, বেশি করে খা। খা 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 খা। আরে আয় বেটা আয়। বাচ্চাটি চিনি তো দেখছিস নি? দেখো না, দেখো তো। ভয় লাগে। কবুতর ভালো লাগে জাইফা? হ্যাঁ আল্লাহ, জাইফারকে এটা গছ কাপড় দিয়ে বানিয়ে দিচ্ছে জামা। সুন্দর হয়েছে তো। কবুতর নিয়ে যাবেন এটা কা? কোন সাদাটা? একটা নেবে, সবগুলো নিতে পারবা না? থাক থাক থাক, এগুলো ঘরে বসে আছে তাও না, দেখতেছে আমরা মেহমান কে আইছে। মারো মারো, আমার কাছে মারো, মারো মারো, আমার কাছে মারো, মারো 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 মারো, ইয়াসিন মারো। হ্যাঁ মাম্মা, এই রে, শাবাশ শাবাশ। আরে বাবা রে, রুদ্রটা ফাটাই উঠছে। ছাগলগুলো ছেড়ে দিচ্ছে, খা যেটা ভালো লাগে। এদিকেও আছে, এদিকেও আছে, কান্না করতেছে এই জন্য ছেড়ে দিছি। হ্যাঁ, সের মনে খিদা লাগছে। এই বেটা কান্দ কেন? সবগুলো খাসি একসাথে ছেড়ে দিছি। পাতা পুতা যা আছে খাক বিকালবেলা। ওদের তো খেলাইতে হইব তাই না? ওইটা কান্না করতেছে কা? এই ওদিকে আমরা হাঁসগুলা ভালোই লাগে বিকালবেলা। ওটা বেশি চিল্লিতেছে কা? মার পেয়ারা খাইয়ে লাইতেছে, পেয়ারা গাছ। এই এদিকে যাবি না, মনে 1 বছর পরে বাড়িছে এরকম বাবা সেটির।
ভালোই লাগতেছে না? ওইটা বড় বেশি। হ্যাঁ কি গ্রান করতেছে, আয় হাই রে সেই গ্রান, আর অনেক গ্রান। আরে ওদিক ধরে দেখে মুজাম্মেল কি করতেছে, খাওয়া যাবে না এটা লেগে। আমরা রেডিতে খাক। কি রে ভাই সুন্দর আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাগল কাটাল পছন্দ। আজকে আমাদের শিং মাছগুলো সব পুষ্কিনি ছাড়া হইব না? আল্লাহ কতগুলা রে, মরে যাবো তাড়াতাড়ি লো তাড়াতাড়ি লো। ওটা তো আছে ওটা তো আছে, ওটা নিচে ঢেলে দে। 2 কেজি হইব না? ওটা লো না তাড়াতাড়ি লো, পুষ্কিনি ছাড়া দেবো আমরা। কালা কালা বালতি করছে সব, কিছু দিয়ে যাওয়া যায় না, কালার লাগে কিছু দেওয়া যায় না। এটা শামুক পালি কই, পুষ্কর ছেড়ে দে, সব দেশি শিং মাছ দে। জোস্তাটা তো সবটি নাই রে, মরতো না তো সহজে। হ্যাঁ ছেড়ে দে, প্রায় 1000 আছে, মরে যাবে। আজকে অনেকগুলো শিং মাছ পাইছে, গতকালকে ছাড়া হয়েছে পুষ্করিতে। আজকে প্রায় 1-1.5 কেজি শিং মাছের পোনা পাওয়া গেছে, এগুলো ছেড়ে দিতেছি পুষ্করিতে, দেশি মাছ। আমার মা আগে যত মাছ ধরতো সব মনে পুষ্করিতে আলাইতো না, পুষ্করিতে আর হিসলি না একবারও। হ্যাঁ ওরে চিনে না, ওরে তো চিনে চিনে, তোর লোক নেমে দেখে রে। আয় 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 আয়, এগারে জান বান্ধা আছে রে, তোলে সাইরে দে। ওইটা তো ওই বড় পুষ্কিনে অনেক সারাইছে, এটা হইব না শিং মাছ। আমরা মুরব্বি কি করে না, ও হালি ফেলাইছে যে বৈশ রয়েছে না। বাবা আমার ইয়া কফি হাউসে এরাদি রাজনীতি করতেছে ভাই। হ্যাঁ 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 দুষ্ট আছে এটা, এই মেট্রোস পাতা খাইতেছে। যাক যাক হেতেরে মনে দেখছে কি, ওইটা তো ইয়া একটু মুখের ইয়াতে ইয়া বাড়িছে দেখো না, চামড়া তুলতেছে। কোনটা খাইতেছে সবজি, বুসি তো কিনে দিছে। আর যত কিছু গো বুসি টুসিতে গাছ টাছ যেখানে এটা হলো মেন। ওই এদিক দিয়ে খাইয়ে ফেলতেছে সব, খা খা ফালাই দিছিস রে, ভালো হয়েছে শিং মাছ ফালাই দিছিস। এটি যদি বড় হয় ফুস করে তো জায়গা দিতে পারতি না। কি গাছ রে এটা মুজাম্মেল, এটা কি গাছ? নাইলা শাক খেয়ে লেগেছে, তোরা খাস না কি করবেন, ছাগলে খাক, তোরা যেহেতু খাস না। ও বিকালে হয়ে গেছে, রৌদ্র গেছে, খুব ভালো লাগতেছে। হ্যাঁ ছাদে, হ্যাঁ সাথে যাবো না। তুই কই আসলি দেওয়াস পাকা কাঁঠালটা? আল্লাহ এটা খাইব কেমন পরে, খাইছি কেমন দেও না। হ্যাঁ কাঁঠাল যাত্রা ভালো হইব, কালার লাল হয়ে রয়েছে দেখো। না 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 ঘরে নিয়ে তো, ঘরে নিয়ে তো। হ্যাঁ আবার মাছ লইছে। ও তোমার লাগতো না? না আচ্ছা তো রেখে দে, তুমি টিয়া নিও হতে। আচ্ছা আচ্ছা মাছটি ঘরে নিয়ে রাখিয়ে দেন তো।
পাতিলটা দিয়ে দাও। কাল দিলে মাইলা গাছ তুলে দেবো। হ্যাঁ দাদা এবার দিছি মাছটি আমাদের তো মাছটি তো ফ্রেশ মাল। এই যে আমি না বুঝি এটা মনে হয় কি পুঁই শাক, পুঁই শাকের চার আইছে দেখছো লচ্ছ হয়ে আছে সব হজবর লয়ে দিছে। এই যে দিল মেট্রোস পাতা বর্তা খায় টক। মেট্রোস অনেকে নামও জানে, অনেকে শুকা পাতা নাকি হয়। মেট্রোস সামনে কই মেট্রোস খালি কুমিল্লার লোক, অন্য লোক এগুলো চিনো না। ওই ওখানে তো এদিকে আয়। সবজি তো লাগাইছে ঠিকই, ভালো সবজি তো লাগাইছে। এই যে পুঁই শাকটা তো শেষ রে। হ্যাঁ এই পুঁই শাকের জাতটা তো সুন্দর হয়েছে। এই যে এটি তো পুঁই শাক। এটা ওই যে হাঁস সাইডা দেয়, হাঁসে খায়। তুইও করে আলা সবজি টবজি, তোরটা সবজি টবজি লাগা। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন ছাদরা গাছটার উপর দিয়ে একটু চুকি মারছে না, এই যে দেখেন ছাদ এত ভালো লাগতেছে। হ্যাঁ এই ছোট হয়ে গেছে, এই যে উঠতেছে সেই লেভেলে সুন্দর। রাত্রিবেলা বসে আছি, গরম আছে আজকে, ফ্যান লাগিয়ে রাখছি, ভালোই লাগতেছে। তার মধ্যে ছাদটা দেখে তো মাথাটা নষ্ট হয়ে গেল, এত ভালো লাগতেছে। এখন ছাদটা স্পষ্ট দেখা যাচ্ছে, উপর দিকে উঠে গেছে, আরো ভালোই লাগতেছে। বড় ভাবি হাঁটতেছে, সবাই খেলে গেছে ওখানে। রোজিদ্দিন ভাই কি আনছো এটা? দেওয়া না, খোলো। পিঙ্কি এসে দৌড়ে যায়। এটা আমার না, এটা পিঙ্কি রে দাও। শাশিরও তো টক খাইতে পারবো। আমরা সুন্দর পরিবেশে খাইতেছি ভাত। শহীদ ভাই, মুস্তফা ভাই, আমরা এই মেট্রোস পাতা কিন্তু আমাদের ইয়ার এখানকার। রাত্র 10টা বাজে, একটু ছাদে উঠলাম, এসে দেখতে আসছি হলো বিশেষ করে হচ্ছে ছাদটা কি পরিষ্কার করা হয়েছে কিনা। যাক আলহামদুলিল্লাহ। মোজাম্মেল এটা কি রে? এটা দেখতো, এটা মনে নেকরানি দেখতো। নেকরানি দেখতো, এটা মোটামুটি পরিষ্কারই করছে। নেকড়া না, এটা মাতার ব্র্যান্ড। রাইখে দে পুরোটে, এই যে রাইখে দে, পরিষ্কার আছে তাই না? হ্যাঁ, যেখানে বসে এখানে প্লেস সুন্দর আসলে, গ্রামের ভালোই লাগে আসলে। এখানে তো প্রায় 300-400 লোক বসে থাকতে পারবো। কমিউনিটি সেন্টার মতো। হ্যাঁ, কমিউনিটি সেন্টারের মতো, অনেক বড়, অনেক বড়। দেখেন দেখে উপরে উঠবো। হ্যাঁ চল, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, আমরা থাকি কোথায় চিন্তা করে? টাকার জন্য ঢাকাতে পুরো থাকতো। ও আজকে চাঁদরা তো অনেক সুন্দর হয়ে আছে না? আজকে তো লাইটিংটা বেশি হয়েছে। তো একটু রাত্রের ভিউটা দেখো, পাশে তো আমাদের ইন্ডিয়ার যে বর্ডার সাইড দিয়ে অনেক লাইটিং করছে। দেখো আসো। ওরে বাবা রে বাবা, এই দোনোটা লাইট লাগা তো দেখি, দোনোটা লাইট রুফটপের দোনোটা লাইটিংটি লাগা। ওই যে ছোট কফি হাউসের ওরে বাবা রে বাবা, কি মনে হচ্ছে একটা মানে। না সমস্যা নাই, সমস্যা নাই, এমনি থাক, গরমের মধ্যে 3 কোয়ার্টার ঠিক আছে। ওটাও দে, ওটাও লাগা। আমি একটু উপর থেকে লাইটিংটা দেখাবো আপনাদেরকে। তুই কি রাত্রে এনে থাকবি রে? হ্যাঁ, ভয় লাগে না? আরাম অনেক।
তেনও তো ঘুমাই থাকতে পারো ইচ্ছা করলে। হ্যাঁ, ও সেই লাগতেছে রে। আমাদের হ্যাঁ, আমাদের যে পরিবেশটা যেখানে দাঁড়াবেন, যেখানে বসবেন, ওখানে ভিউ চলে আসে আসলে। আর চাঁদ তো আমার মাথার উপরে আছে, এই যে চাঁদ, ভালোই লাগতেছে তাই না? আর এই যে লাইটিং গুলো দেখতেছে সব ইন্ডিয়ান লাইটিং, এগুলো ইন্ডিয়ান। যে বর্ডারের পাশে এরা রাস্তা তৈরি করছে, রাস্তার পাশে হচ্ছে ওরা তারকারা বেড়া দিছে, মানে রাস্তা জার্নি করার জন্য লাইটিংটা দিছে মনে, তাই না? একদম পাকা রাস্তা। এখান থেকে আমাদের এই বাড়ির থেকে হাইস্ট হলে 1 কিলো হবে, মানে 1 কিলো কম হইতে পারে, বেশি হবে না। 5-6 মিনিট লেগে যাইতে। হ্যাঁ, আগে তো আমি ইন্ডিয়ার সাথে এদিক দিয়ে হাইটা মনে আমি কয়েকশো বার গেছি, না বেশি হবে মনে হয়, বেশি হবে। আমাদের যত ফল টল খাইতাম, কাঁঠাল বলেন, আনারস বলেন, ওদের তো এই দেশি ফলটাই বেশি ছিল। ওদের বর্ডার এক একটা ফ্যামিলি এক একটা টিলার মধ্যে থাকতো, আমরা টিলা বলতাম। কি টিলা বলতে একটা পাহাড়ের মতো উপরে উঁচু অংশ থাকে। ওদের পার্সোনালি কোনো কল নাই, মানে উঁচা তো সরকারিভাবে নিচে কল বসাই দিত, ওনারও পাহাড় থেকে নাই কলে ইয়া করতো, পানি নিত। আর এই জোনটা হচ্ছে একটু গরিব জোন, ত্রিপুরা এলাকা তো, ইন্ডিয়ান যে সাইডটা, এই সাইডটা অনেক গরিব। আমার এই সাইডে অনেক যাওয়া হয়েছে। এটা হলো এখান থেকে আগরতলা কাছে, তাই না? আগরতলা কাছে। এইটা হলো আমাদের সাইডটা পড়ছিল কসবা, মতিনগর, এই সাইডটা পড়ছে কি। আর ওখানে যে বড় লাইটটা জ্বলতেছে এটা হচ্ছে তিতাস গ্যাস, মনে গ্যাসের, এই যে গ্যাসের লাইন, এটা বাংলাদেশের। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটু সাদ ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, পেটের তাগিদে চলে যাইতে হয় ঢাকাতে, নাকি? আর এত সুন্দর অক্সিজেন দেখেন, এত সুন্দর বসার স্পেস, আর আমাদের সাথে চাঁদ আছে, মনে হচ্ছে আসমানটা আমাদের হাতে মুঠে আছে। এখানে তো ঘুম চলে আসবে আসলে। আলহামদুলিল্লাহ, আসলে এই সুখটা মা এনজয় করতো। বাবা তো চলে গেছে। অনেকে জানতে চান আপনার বাবার কথা বলেন না কেন। বাবা চলে গেছে ছোটবেলা, আসলে বাবারও বেশি করে দেখতেও পারে না, আদরও করতে পারে না, আমাকেও আদর করতে পারে না বাবা। আমার যখন 6 বছর, না 6 বছর হবে মনে হয়, 6 বছরের সময় বাবা মারা যায়। আগে তো স্ট্রোক করতো, তো আগে এত ইয়াস ছিল না, যে মনে করছে যে প্রেশার উঠছে, প্রেশারে মারা গেছে, এইটাই, আর কিছু না। আসলে বাবা অনেক ছোটবেলা মারা গেছে। আর বাবার কবরস্থানের বিষয়টা বলি, অনেকে বলেন শুধু মার কবরস্থান দেখান, বাবার কবরস্থান তো দেখান না। বাবার কবরস্থানটাতে আমাদের গ্রামের, আগে তো সবার পার্সোনাল কবরস্থান ছিল না, একটা পারিবারিক গ্রামের একটা কবরস্থান থাকে। ওই কবরস্থানে যখন বাবা মারা গেছে, তো পারিবারিক কবরস্থানে, মানে গ্রামবাসীর যে কবরস্থানটা থাকে ওইখানে মাটি দেওয়া হয়েছে আমাদের পাশেই। তো এই জন্য বাবাকে আমাদের পার্সোনাল কবরস্থানে দিতে পারি না। তখন আমাদের পার্সোনাল ইয়ে ছিল না, এত জমিও ছিল না আমাদের। এখন মা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমাদের জমি টমি আছে, সব আছে, তো আমাদের একটা পার্সোনাল কবরস্থান হয়ে যাক, সেই ক্ষেত্রে আমরা করছি। তো এর মধ্যে আমার আপন চাচা একজন আছে, আমার বাবা এবং চাচা দুইজন, হ্যাঁ 2 ভাই। চাচারও ওই জমিতে ওই সাইডে মার এক সাইডে বাড়ি দেওয়া হয়েছে। আর ফার্স্ট হচ্ছে আমার কাকারে দেওয়া হয়েছে, সেকেন্ড ধাপ হচ্ছে আমার মাকে দেওয়া হয়েছে ওই জমিতে। আস্তে আস্তে এটা ভরাট করে ফেলবো। তারপর অনেক কাজ আছে, আল্লাহ বাসায় রাখলে, সুস্থ রাখলে অনেক কিছু দেখবেন ইনশাল্লাহ, ব্লগে দেখাবো। আমার এখানে এতিমখানা করার ইচ্ছা, তারপর হচ্ছে মসজিদ থাকবে, সবকিছু থাকবে, যেহেতু আজীবন ওই সাইডে থাকবো আমরা। তো ওই সাইডটাও অনেক ফরওয়ার্ড হয়ে যাবে, ওদিকেও আমাদের অনেক জমি আছে। তো অনেকে বলতে পারেন যে আপনাদের বাড়ির পাশে দিলেন না কেন। তো সবকিছুর একটা প্লেস থাকে, ওইখানের পাশেই কিন্তু গ্রামবাসীর কবরস্থানগুলো, তো সবকিছুর একটা পরিবেশ লাগে। যাক, আলহামদুলিল্লাহ, আমরাও তো ওইখানে থাকবো। তো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, ওখানে একটা পরিবেশ করে ফেলবো ইনশাল্লাহ আমরা। তো দোয়া করবেন, সুস্থ থাকে যেন, মন মানসিকতা যেন ভালো থাকে, এই জন্য ওই সাইডে দেওয়া। ওই জমি তো আমাদের, তো ইনশাল্লাহ করার ইচ্ছা আছে, করবো ইনশাল্লাহ। সাত ভিউটা সুন্দর, মানে 7 মিনিট হয়ে গেছে দেখেন। কথা বলতে বলতে গেলে আমি ইচ্ছা করলে আর 20 মিনিটও কথা বলতে পারবো। তো এই জন্য ভিডিও লেন্থ বড় হয়ে যায়, আর মনে মনে বলবেন যাই বেশি কথা বলে। যাক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কালকে আবার আসবো। দেখেন কিসের আওয়াজ রে এটা,
ব্যাং, জিজি পোকা, বিভিন্ন প্রকার আওয়াজ দেখেন। একটু নীরব থাকতো। আপনার বৃষ্টি হবে তার জন্য ব্যাঙ্গি ডাকাডাকি করে। এত সুন্দর বাতাস আর ওয়েদার, রাফিরে ডাইকে নিয়ে আইছি, সবারে ডাইকে নিয়েছে যে আজকে রাত্রে এখানে আমরা ঘুমাবো। আর চাঁদ তো আমাদের সাথে আছে, আমাদেরকে দেখে রাখবে কে? চাঁদ মামায় নাকি? আমি এখানে বসে আছি, এখনই শুয়ে পড়বো। আর ভালো লাগতেছে না, যার মনও টিকতেছে না যে শুয়ে পড়বো। পারি না, সব ঘুমিয়ে গেছে। অলরেডি 12টা বাজে মনে রাফি। এখানে বিছনা করা হয়েছে, আমরা শুয়ে যাবো কি এখন। ভালোই লাগতেছে। বাতাসটা, আজকের বাতাসটা হচ্ছে মিষ্টি বাতাস, তাই না রে? না, ওই অনেক সময় তো বৃষ্টি হইলে বাতাসটা ঠান্ডা লাগে। আজকে সারাদিন তো গরম গেছে, তো সেক্ষেত্রে বাতাসটা মিষ্টি লাগতেছে আমার কাছে, তো ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করতেছি কি, আর কিছু না। আগে আমরা এভাবে মজা করতাম আসলে, তখন তো আর বিল্ডিং ছিল না, উঠানে শুয়ে থাকতাম, ইয়াতে শুয়ে থাকতাম। তো এই জিনিসটা আসলে দিন দিন মানুষের চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জে আপডেট হয়ে গেছে আসলে। কাঁঠালটা দেখেন, গেট আপ কত সুন্দর, মানে কত ফ্রেশ এবং দেখতে মানে পুরো অরেঞ্জ কালার। গাছের কাঁঠাল, তারপর চালের রুটি, তারপর গরুর মাংস। সকালে ঘুম থেকে উঠে দিয়ে নাস্তা রেডি করে রাখছে আপায়। আমাদের হাঁসের ডিম, আলু ভাজি, সকালের নাস্তা হয়েছে নি। কি রে শশী? ওদিকে নিয়ে আয় ভাইরা সব। এই কারণে মিলা গেছে। আল্লাহ, দুইজনের গেঞ্জি দেখ হয়ে গেল গা। হ্যাঁ, কারণটা কি? স্মাইল দাও। হ্যাঁ, দেখতে দুজনে দূর। আমি আর হাফেরটা দেখতেছি না, গেঞ্জির ইয়াটা লোগোটা দেখি এক নাকি আসলে। এই যে দেখেন কি লেখছে এটা? এটা কি অক্ষরটা কি? এম এম। আচ্ছা, তো লজ্জা পাও কেন? ঠিক আছে। কোথায় যাবা তোমরা? এই যে এম জানালা থেকে লাভ দিছো, পায়ে কি ব্যথা আছে এখন? পেপার কিন্তু দুলাতে পারি না। হাঁটতে পারো কিন্তু তুমি জানো না। এই গেঞ্জিরে ভালো আছে। দিছে দাদু? দে দে দে। এত চকলেট কি রে শাসি? আল্লাহ, কতগুলো চকলেট দেখছো? আর খেজুরও তো আছে। উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো। দাদুর থ্যাংক ইউ দিছে। এই বাহিনী নিয়ে আমরা চলে আসছি ইন্ডিয়ার সাইডে চলে আসছি, যেটা হচ্ছে আমরা ইন্ডিয়ার বর্ডারের সাথে আছি। এখানে দুলন আসছে, যাইতে আসে নাই না, যায় না। হ্যাঁ, আমরা অটো রিক্সা দিয়ে ঘুরতেছি। এই জোনটা হচ্ছে ইন্ডিয়ান জোন, মানে এখান থেকে মানে 100 হাত পরে হচ্ছে ইন্ডিয়া নাকি রে। আর এখানে সরকারি অনুদানের বাড়িগুলা থাকে, গরিবরা থাকে এখানে ইন্ডিয়ার পাশে। এত সুন্দর হয়ে গেছে যারা। হ্যাঁ, সব সরকারি বাড়িগুলো এগুলো না, পুরো চেঞ্জ হয়ে গেছে এটা। আরে আমি না দি, আমরা ঘুরতেছি। এই যে এইটার পরে ইন্ডিয়া। আমি না ছেলে মেয়ে কয়জন? ও, তোর আমি না ঘরটা কোনটা? ও, ইন্ডিয়ার সাথে থাকো, কোনো ঝামেলা হয় না তো? নামে না ঝামেলা হয় কিছু? সব ম্যাচিং বাড়ি এগুলা, সব এক সিরিয়ালে দিয়ে রাখছে। আমরা এখন ইন্ডিয়া চলে আসছি। এই যে বরাবর রাস্তা দেখা যাবে, এখানে গাছ মনে নতুন করে কাটছে রে। হ্যাঁ হ্যাঁ, মাটি তো সেল করে দেয় মনে হয়। যাইতে পারবি এমন আর? হ্যাঁ, যাওয়া যাবো দেখতে ওর কাছে। রাস্তার অবস্থা ভালো না, মাটির রাস্তা তো, আস্তে আস্তে যাও। এদিক দিয়ে রাস্তা করছে, এই যে ঘুরে যাবে।
আমরা একদম বর্ডারে চলে আসছি। জায়ান, আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি। ইন্ডিয়াতে চলে যাচ্ছি জায়ান। মাটির রাস্তা হইলো শক্ত আছে, মানে পাকা রাস্তার মতো না, লাল মাটি যে, এগুলো তো এমনি হয়ে গেছে গাছগুলো না রে। কি দেখা যায় রে, ওই ওদিকে তো যায়। এই ফুলকুমারির রাস্তা মাজারে তুই আসছিলি কোন সময়? এমনি এমনি আইয়া ঘুরে আসতে জানতে পারছি গাড়ি দিয়ে এমনি পোলাইলে আরে এটা করতো নি। এই যে ইন্ডিয়ার একদম সীমানা বর্ডারে চলে আসছি আমরা, সামনে বেড়াটা। রাস্তার অবস্থা ভালো না, এই জন্য নেমে গেছি আমি। কি ভয় পেয়ে গেছো তোমরা? এদিকে আগে বাংলাদেশের মানুষেরও থাকতো, ঘরবাড়ি আছিল, তুমি তো আর দেখো নাই, আমি দেখছি। কি নাম বর্ডারটা? এদিক দিয়ে কাপড় নেমে যায়। এই যে এই এলাকাতে কত ডুবাইছি আমি। না এরা ছিল না, আমরা আবারও চলে যাচ্ছি। একটা লোকজনও নাই, দেখ। এই জায়গায় সুইমিং করলো বেটা রাস্তা করছিল পারপুর তারা করতে হবে। আমরা বহিন জঙ্গলে আছি, একটা লোকজনও নাই আমরা ছাড়া। বাগানের মানুষটা ডাকি উঠায়। ও পানি আছে তোর এদিকে, দেখে যে মনে হয় আমরা সুন্দরবনে আছি। হ্যাঁ পরিষ্কার তো পানিটা। ওদিকেও আছে বাগান, কত সুন্দর পরিবেশ। এখানে ফিলটা মনে হইতেছে টাঙ্গুয়ার হাওয়ার নাকি? আসলে একটা ভিডিও নেই, একটা ভিডিও নেই। কি করছে পানি কি সরে যাওয়ার কোনো স্পেসে নাই? টাঙ্গুয়ার হাওরে চলে আসছে নাকি? অনেক গভীরে আছে, গভীরে আছে ইন্ডিয়ার পাশে। চলো চলো চলো, কাঠ বাগান সব। এই যে পিচ্ছিটা বলে তো ডুবে দেবো গা। যাইন গোসল করবা? আরে আসো গোসল করতে আসো। ও আমরা আবার আমরা পানিতে যাবো কিন্তু আবার যাও দেবো, রাস্তা ভালো আছে। আমরা বন্যার জায়গায় চলে আসছি। পানি শুধু হইব কেমনে রে? ড্রেন সিস্টেম করে দেয় না কা? আমরা পানি দিয়ে যাচ্ছি, পুরা পানি আর পানি। সুবিধা
রাস্তা পুরো ডেবালা আমি যে জায়গা পেয়েছি থাক না সিসে মানি লেগে সমস্যা নেই পানি তো আমার পায়ে এত চলে আসছে কিরে মনির এত পানি কা আজকে রান্না করছে মুজাম্মেলে না রে আমাকে আজকে ঢাকা মুজাম্মেলে আর রাখতেছে না আমরা রে আর কি আনছিস করতে কি করাম যাইতে হইব না ফ্যান লাগাই রাখছিস মনে এটা এনে তো বসা রে ভাবি এনে বসতে ভালো লাগে সবাই আমরা হাসছি খাওয়ান টাউন দিস কি ভর্তা গো আমাদের ইয়ার তাহলে আমরা আজকে চলে যাবো অলরেডি 2টা বাজে খাওয়ার পরে বের হয়ে যাবো 40 লিটার আইসে রে 40 লিটার টাকা খাবে মার্কেট করে এসে কুমিল্লাতে পুইসাক পারছো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমার প্রাণপ্রিয় মা ওই জেডি সব অসুস্থ একটু দোয়া করেন মার বেআইন মার কাছে সবসময় থাকতো নাকি ইসুক বের আম্মা তারপর হচ্ছে আমার বোনের শাশুড়ি আমাদের গ্রামের জেডি সবকিছু বেশি আদরের উনি না গো দোয়া করেন আমার লেগে আর আপনার একটা বিচার আছে আপনি খান না কা খাই না কি রে না বেশি করে খাইতে হবো তাহলে পরে যাবেন কে তাহলে বেশি বেশি খাইতে হবো যা যা মন সেটা খাবেন আর টাকা লাগবো নি লাগবো না শরীরটা ভালো লাগে না আমার মায়ের জন্য একটু দোয়া করেন শরীরটা খুব অসুস্থ নাকি কি দেখাইতে মন সামনে কি খাবেন আচ্ছা আমার লাগে দোয়া করেন আমরা আচ্ছা দেখি তো রেডি হয়ে গেছি এর লাগে নাইছে ঠিক আছে চলে যেতেছি 3 দিন ছিলাম কেন রে বাড়ির মায়া ছাড়তে পারতেছি না আসলে তুই থাক আসস না মাঝে মাঝে খেয়াল করিস হ্যাঁ ওই যে আমার লুঙ্গি ইয়াটিয়া রয়ে গেছে প্যান্ট ঢাকা চলে আসছি স্টিল আমার অফিসে আছি কালকে আসছি সন্ধ্যার দিকে আসছি কালকে দোকানে আসছিলাম ডাইরেক্ট চলে আসছি দোকানে তো আজকে সকাল সকাল দোকানে চলে আসছি আজকে আবার অফার যাচ্ছে দোকানে প্রচুর কাস্টমার আছে আমাদের এই পরিবার সদস্যরা অফার দিয়ে দিছি আমি যখনই বাড়িতে যে আসার সাথে সাথে অফার দিয়ে থাকি তো আজকে স্পেশালি অনেক দামি দামি ড্রেস আজকে অফার দিয়ে দিছি যে 500 600 700 তারপর হচ্ছে 1000 না 850 হাইস্ট প্রাইস 850 যেগুলোর মূল্য হচ্ছে 2000 2500 3000 টাকার ড্রেসগুলো অফার দিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অফারে একটা জমজমাট যাচ্ছে এক একজনের 10টা 20টা 30টা করে নিয়ে যাচ্ছে যারা এখনো পূর্ণিমা শাড়িতে আসেন না আসেন আসলে আপনারা দেখতে পারবেন এক ছাদের নিচে সবকিছু কেনাকাটা করে বেরিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ ব্লগের চ্যানেল যেহেতু আছে আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে ফেলবেন তো ইনশাল্লাহ আমাদের শোরুমেও আসবেন কেনাকাটা করবেন পূর্ণিমা শাড়িতে চলে আসবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম